আরও একজন আমাদের বোন দর্শিত হইলেন, চলে গেলেন এই দুনিয়া থেকে পরকালের দুনিয়াতে। তাকে গণধর্ষণ করে ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন, তাকে মেরে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটছে নওগাঁ জেলায়। ইতিমধ্যে যারা নওগাঁ জেলা আপনারা আমার সাথে যুক্ত আছেন, আপনারা আমার চেয়ে আরও জানেন আশেপাশে যারা এই ঘটনাটা ঘটছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই আফুর দৃশ্য অলরেডি সবাই দেখে ফেলছেন। অনেকেই যারা দেখেন নাই তারা দেখতে পারেন, কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিছি, আপনারা কমেন্টে ওই লিঙ্কে গিয়ে দেখতে পারেন। কারণ এটা এমন এক দৃশ্য যেটা আমরা আসলে স্ক্রিনে দেওয়ার মতো উপযুক্ত না। ফেসবুক কমিউনিটি গাইড আসতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। একটু কষ্ট করে কমেন্টে দেখে আসবেন। তার আগে আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আপনারা নেবেন, তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। এই বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত আমার মা, বোন, শিশু, কন্যা থেকে শুরু করা বৃদ্ধ বয়স্ক, বিধবা থেকে শুরু করা কোনো এক পর্যায়ের নারীরা আজকে নিরাপদ নয়। তার জন্য কারা দায়ী, কেন দায়ী, সেটা একান্ত আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনাদের বিবেক বুদ্ধির কাছে প্রশ্ন করবেন, বিগত 16 বছর আপনারা কেমন ছিলেন? বাংলাদেশের যারা আমার বোনেরা আছেন, মা, বোন, ভাই, যারা সেই জুলাই আন্দোলনের, কোটা আন্দোলনের সময় আপনারা তাদের সাথে যুক্ত হয়েছিলেন, আবেগে বশত বুঝতে পারেন নাই কোনটা সত্য কোনটা মিথ্যা, বুঝতে পারেন নাই কারা বাংলাদেশকে ধারণ করে, কারা বাংলাদেশকে ভালোবাসে, কারা এই বাংলাদেশের শত্রু। 5ই আগস্টের পর থেকে আপনারা সকল তথ্য কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে ফেলছেন। একের পর এক দৃশ্য, সত্য মিথ্যা সকল কিছু আপনারা অবগত আছেন। বাংলাদেশের মা, বোন, ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা 5ই আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় যারা আন্দোলন করছিলেন ভুলবশত, আপনারা কিন্তু শুধরানোর সময় কিন্তু এখনই এই বাংলাদেশকে যদি রক্ষা করতে চান, যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, যদি আপনার নিজেকে মনে হয় যে আপনি ভুল করছেন, অনেকেই কিন্তু আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে তাদের মত প্রকাশ করতেছে যে আমরা ভুল করছি, তখন না বুঝে আমরা আন্দোলন অংশগ্রহণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছি। এখন আমরা সেটা ভুল স্বীকার করতেছি। শুধরানোর জন্য আপনারা প্রতিবাদ গর্জে উঠতে পারেন। বাংলাদেশকে রক্ষা করার জন্য ঢাকামুখী রাজপথে নেমে আসুন। বাংলাদেশের সাধারণ জনগণ সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, যার যার অবস্থান থেকে প্রতিবাদে ঢাকামুখী হন আর বাংলাদেশকে রক্ষা করেন। না হয় হতে পারে এমন ঘটনা আপনার পরিবারের সাথে ঘটে যেতে পারে, যে কোনো সময় কোনো বিচার, কোনো আইন আদালত কোনো কিছুই পাবেন না। কারণ 5ই আগস্টের পর থেকে আপনারা ইতিমধ্যে জানেন, যারা এই কাজে যুক্ত তাদেরকে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আবার কিন্তু জামিন করে দেওয়া হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, তাই সবার দৃষ্টি আকর্ষণ করব। এই বাংলাদেশকে একমাত্র শান্তি ফিরিয়ে দিতে পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিকল্প আর কোনো রাস্তা নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমরা দেশবাসী, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা 71-এর সৈনিক, যারা মুক্তিযোদ্ধার সৈনিক, যারা জয় বাংলার সৈনিক, যারা গত 16 বছরে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় আপনারা দিনরাত পরিশ্রম করে, দিনরাত 24 ঘন্টা নারীরা যে কোনো কাজে, ব্যক্তিগত কাজ শেষে আপনারা নিরাপদে আবার ঘরে ফিরে আসতে পারতেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের মা, বোন, নারী, আফুরা। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এখনও সময় আছে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য। সবাই রাজপথে নেমে আসুন, ঐক্য হয়ে এই বাংলার মাটি থেকে রাজাকারদেরকে মুক্ত করার জন্য সবাই একযোগে এক ডাকে ঢাকামুখী হওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন। প্রতিবাদে গর্জে উঠুন। এই বাংলার মাটি থেকে রাজাকার মুক্ত করতে হবে, তাহলে আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ প্রজন্ম সবাই আমরা শান্তিতে থাকতে পারবো। পাকিস্তানের হাত থেকে এই বাংলার মাটিকে রক্ষা করতে হবে, 71 পুনর্জীবিত করতে হবে। জিন্নাতের বংশের সকল সদস্যদেরকে এই বাংলার মাটিতে থেকে বিদায় করতে হবে।
আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা এই বোনটির ভিডিওটা আপনারা দেখতে পারেন। কমেন্টে নওগাঁ জেলার শহীদপুর উপজেলা বকেয়া মোড়ে যে ঘটনাটি ঘটছে, দর্শনের পর তাকে হত্যা করা হয়েছে, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।